নমস্কার বন্ধুরা। অন্নপূর্ণা যোজনায় ক্লেম করার জন্য আপনাদের অনেকের যাদের এএসডিডি এসেছে বা ফর ফার্দার ভেরিফিকেশন রিজেক্টেড হয়েছে, তাদের অনেককেই ক্লেম করার জন্য ভোটার স্লিপ আপলোড করতে হচ্ছে। যে ডকুমেন্ট আপনারা আপলোড করছেন তাতে ভোটার স্লিপটাও আপলোড করতে হচ্ছে। এইবার আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভোট দিয়েছেন, তারপরে ভোটার লিস্টটা ফেলে দিয়েছেন, বা বাড়িতে হয়তো কোথাও রেখেছিলেন, সেটি হারিয়ে গেছে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব সেটি কিভাবে আপনারা সহজেই ডাউনলোড করে নিতে পারবেন নিজের বাড়িতে বসেই। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সমস্ত রকম ইনফরমেটিভ ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। এবার চলুন সরাসরি দেখে নিয়ে যাক এই ভোটার স্লিপটি আপনারা কিভাবে ডাউনলোড করতে পারবেন। তার জন্য আপনাদের ফোন থেকে গুগলে সার্চ করে নেবেন ভোটার লিস্ট লিখে, বা সামনে যে ওয়েবসাইটের লিঙ্কটি দেখাচ্ছে দেখুন আপনাদের স্ক্রিনে, সেই লিঙ্কটি টাইপ করেও ডাইরেক্টলি সার্চ করতে পারেন। এইবার সামনে যে আপনাদের স্ক্রিনে ওয়েবসাইটটি দেখা যাচ্ছে, এই লিঙ্কে আমরা ক্লিক করে নেব। এই লিঙ্কে ক্লিক করলে দেখুন সামনে ইলেকশন কমিশনের যে ইসিআই নেট ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে পৌঁছে গেছি। এইবার দেখুন সামনে অনেকগুলো অপশান আছে, তার মধ্যে যে প্রথম অপশানটি আছে ভোটার সার্চ, এই ভোটার সার্চে আপনাদের ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলেই দেখুন এখানে একটি মেসেজ দেখাচ্ছে যে অন্য একটি ওয়েবসাইট খুলবে। এবার সেখানে আপনারা ওকে করে দেবেন। এইবারে সেখানে ওকে করে দিলে দেখুন সার্চ ইন ইলেকটোরাল রোল যে অপশানটি দেখাচ্ছে, এখানে তিনটি অপশান আছে। সার্চ বাই এপিক, মানে আপনাদের যে ভোটার কার্ডটি আছে সেই কার্ডের নাম্বার লিখে ডাইরেক্টলি এখানে আপনার স্টেট সিলেক্ট করে আপনি সার্চ করতে পারবেন। এখানে ক্যাপচা দিয়ে সার্চ করলেই সার্চ হয়ে যাবে। এরপর আছে সার্চ বাই ডিটেলস। ডিটেলসে কি করতে হবে, আপনাকে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, আপনার নাম লিখতে হবে, রিলেটিভের নাম মানে যে নামটি আপনার গার্জেন নেম বা রিলেটিভ নেম দেওয়া আছে ভোটার কার্ডে সেই নামটি লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে, বা আপনার যে এজ সেই এজ লিখতে হবে, তারপরে আপনার জেন্ডার দিতে হবে, পুরুষ না মহিলা, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করতে হবে, অনেক কিছু ডিটেলস লিখে তারপরে আপনাকে এটা সার্চ করতে হবে। এটি অনেকটা লম্বা প্রসেস। আপনাদের যদি ভোটার কার্ড আপনাদের কাছে থাকে তাহলে সহজেই আপনারা সার্চ করে নিতে পারবেন এপিক সার্চ দিয়ে। আর আরেকটি আছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার সার্চটি তারাই করতে পারবেন যারা নিজেদের মোবাইল নাম্বারটি এই ওয়েবসাইটে রেজিস্টার করে রেখেছেন, আপনাদের এপিক কার্ডের সঙ্গে অ্যাড করেছেন আপনারা, তবেই সার্চ করতে পারবেন। তাছাড়া যদি আপনাদের মোবাইল নাম্বার আপনারা ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক না করেছেন বা রেজিস্টার না করেছেন এই ওয়েবসাইটে, তাহলে কিন্তু আপনারা সার্চ করতে পারবেন না। এবার সব থেকে সহজ পদ্ধতি যেটা, সেটা হচ্ছে এপিক দিয়ে, মানে ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করব। এইবার এখানে একটু স্ক্রিনটা আমরা অ্যাডজাস্ট করে নেব সমস্ত কিছু ডিটেলস একসাথে দেখার জন্য। এটা আমরা আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য করে নিলাম, আপনারা যেমন আছে সেরকমভাবেই থাকতে দেবেন। এইবারে আমরা এখানে ভোটার কার্ডের নাম্বারটি লিখে দেবো। ভোটার কার্ডের নাম্বার লিখে দেওয়ার পর নিজের স্টেট সিলেক্ট করে নিতে হবে। নিজের স্টেট সিলেক্ট করে নিলাম। ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে পারেন, বাংলা সিলেক্ট করে নিলাম। বাংলা সিলেক্ট করার পর এইবার দেখুন এখানে ক্যাপচা কোডটি, এখানে এই যে ঘরটি দেওয়া আছে পাশে, সেই ঘরে ক্যাপচা কোডটি লিখে দিতে হবে। ক্যাপচাটি লিখে দেওয়ার পর এখানে আমরা ডাইরেক্টলি সার্চ করে নেব। সার্চ করে নিলেই দেখুন এখানে আপনাদের পুরো ডিটেলস দিয়ে যে সার্চ রেজাল্ট দেখাচ্ছে, এখানে দেখুন সার্চ রেজাল্ট, সেই সার্চ রেজাল্টের নিচে আপনাদের পুরো ডিটেলস এখানে চলে আসবে। সিরিয়াল নাম্বার কত, আপনাদের এপিক নাম্বার কত, সমস্ত কিছু দিয়ে অপশান চলে আসবে। এইবার এখানে শেষের দিকে দেখুন একটি ঘর আছে অ্যাকশন। এই অ্যাকশন ঘরে কি করতে হবে আমাদের, এই অ্যাকশন ঘরে যে ভিউ ডিটেলস অপশানটি আছে, এই ভিউ ডিটেলস অপশানে ক্লিক করে দিতে হবে। এই ভিউ ডিটেলস অপশানে ক্লিক করলে আপনাদের সামনে
যে ভোটার স্লিপ, ভোটার ডিটেলস অফ ভোটার, এটি ভোটার স্লিপ, এটি সামনে খুলে যাবে আপনাদের সামনে। এইবার কি করব, আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে গিয়ে এখানে প্রিন্ট ভোটার ইনফরমেশন অপশানটি আছে। এই যে ভোটার স্লিপ, যেটা ভোটার ইনফরমেশন, এইটিই হচ্ছে সেই ভোটার স্লিপ। এইবার এটিকে প্রিন্ট অপশানে ক্লিক করব। প্রিন্ট অপশানে ক্লিক করলে দেখুন এখানে অটোমেটিক্যালি ওটি আপনাদের ফোনে অ্যাজ এ পিডিএফ ডাউনলোড হয়ে যাচ্ছে। এই স্লিপটি এবার আপনারা দেখুন যে পিডিএফ হিসেবে ডাউনলোড হয়েছে। এই স্লিপটি আপনারা অন্নপূর্ণা যোজনার যে ইনফরমেশনের জন্য যে আপলোড করার দরকার পড়ছে, সেখানে আপনারা ডাইরেক্টলি এটি আপলোড করে দিতে পারবেন। যেহেতু এটা একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়েছে, অতএব আপনারা সরাসরি দেখুন এখানে pdf.pdf লেখা আছে। এইভাবে সহজেই আপনারা বাড়িতে বসে আপনাদের ভোটার স্লিপ ডাউনলোড করে নিতে পারবেন এবং এটি ডাউনলোড করে আপনারা আপনাদের কাছে ভবিষ্যতের ব্যবহারের জন্য রেখে দিতে পারেন। অ্যাজ এ পিডিএফ আপনাদের ফোনেই রেখে দেবেন, যখন দরকার হবে তখন প্রিন্ট করে সেটিকে ব্যবহার করবেন, না দরকার হলে ফোনে থেকে যাবে। ধন্যবাদ।